মাত্র কয়েক মিনিটে অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি আজকে সুজির পায়েসের রেসিপি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেসিপিজ বাই নাবিল মামাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভীষণ লোভনীয়, ভীষণ হেলদি একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কম বেশি আমরা সকলেই কিন্তু সুজির হালুয়া পছন্দ করি। আজকের রেসিপিটি থাকছে একটু স্পেশালভাবে সুজির পায়েসের রেসিপি। বাচ্চাদের টিফিনেও চাইলে দিতে পারবেন, অথবা হঠাৎ করে চলে আসা অতিথি আপ্যায়নে আজকের রেসিপিটি পারফেক্ট হবে। খুবই সহজভাবে মাত্র কয়েক মিনিটে কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার, ভীষণ হেলদি একটি সুজির পায়েসের রেসিপি। আর বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রাখবো, খুব বেশি বাড়িয়ে দিলে সুজিটা ভাজার সময় পুড়ে যাবে। অপেক্ষা করব ঘিটা যেন পারফেক্টভাবে গলে যায় এবং হালকা গরম হয়ে আসে। এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ পরিমাণ সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চুলার তাপটা কমিয়ে রেখে, খুব বেশি বাড়িয়ে দিলে পুড়ে যাবে, তাই লক্ষ্য রাখবেন মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে দিয়ে একটু ধৈর্য সহকারে নেড়েচেড়ে সুজিটাকে এখন ভেজে নেব। কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। সুজিটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং সুজিটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ আসবে। পায়েসটা তৈরি হওয়ার পর খেতে ভালো লাগবে না। যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বুঝে নেবেন সুজিটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে পছন্দ মতো কিশমিশ বাদাম অ্যাড করতে পারেন। আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়েছি। হাতের কাছে থাকলে পেস্তা বাদামও দিতে পারেন, কালারটা অনেক সুন্দর আসবে 2-3 কালারের বাদাম ব্যবহার করলে। আবারও একটু সময় নিয়ে কিশমিশ বাদামগুলোকে নেড়েচেড়ে সুজির সঙ্গে ভেজে নেব। যাহারা কাঁচা বাদাম খেতে পছন্দ করেন না, কিশমিশ খেতে পছন্দ করেন না, আপনারা চাইলে রান্নার সময়ও ব্যবহার করতে পারেন অথবা এইভাবে ভেজে নিতে পারেন। যারা কাঁচা খেতে পছন্দ করেন আপনারা রান্নার সময় দিয়ে দিতে পারেন। সবগুলো উপকরণ যখন ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, সেই পর্যায়ে আমি এখন এগুলোকে একটা পাত্রে ঢেলে নিয়ে আবারও চুলায় কড়াইটা ক্লিন করে বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। কম বেশি আমরা অনেকেই কিন্তু ক্যারামেলটা তৈরি করতে পারি। চুলার তাপটা কিন্তু মিডিয়ামের থেকে একটু বাড়িয়ে রেখেছি। হালকা একটু নেড়েচেড়ে চিনিটাকে একটু ছড়িয়ে দেব, যেন খুব সুন্দরভাবে সমান তালে ক্যারামেলের কালারটা চলে আসে। একটু অপেক্ষা করবেন, ধৈর্য সহকারে নেড়েচেড়ে দেখবেন মাঝখান থেকে হালকা লালচে হয়ে আসছে, অর্থাৎ ক্যারামেল হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। একটু সময় নিয়ে যেন পুড়ে না যায়, খুব বেশি ডার্ক হয়ে না যায়, সেদিকটা লক্ষ্য রেখে ক্যারামেলটা তৈরি করে নেবেন। যখন পারফেক্ট একটা কালার আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব 1 লিটার গরুর দুধ। আমি এই গরুর দুধটা আগে থেকে জাল করে রেখেছিলাম। 1 কাপ পরিমাণ সুজির জন্য, সুজির পায়েস তৈরি করার জন্য 1 লিটার পরিমাণ গরুর দুধ দিলে পারফেক্টভাবে, বেশি ঘনও না বেশি পাতলাও না, যেই পর্যায়ে আপনি পায়েসটা তৈরি করার পর এটা চাকচাক হয়ে যাবে না সেরকমভাবে রাখতে পারবেন। 1 কাপের জন্য 1 লিটার পরিমাণ গরুর দুধ দিতে হবে। আমি এটা আগে থেকে জাল করিয়ে রেখেছিলাম, খুব বেশি টানিয়ে নেইনি। জাল করার পরেই 1 কেজি পরিমাণ ছিল, যেহেতু আমি কিছুটা পরিমাণ বেশি দিয়ে জাল করেছিলাম। প্রয়োজন হলে এখানে আপনারা কিছুটা দুধ কিছুটা পানি দিয়েও তৈরি করতে পারবেন। দুধটা দেওয়ার পরে নেড়েচেড়ে দুধটা যখন হালকা বলক হয়ে উঠবে আসবে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা সুজি, কিশমিশ বাদামগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আবারও এক্সট্রা চিনি অ্যাড করে দিতে পারেন। আমি যাদের জন্য তৈরি করতেছি ওনারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন না, তাই আমি আমার পছন্দ মতো ক্যারামেল তৈরি করার সময় চিনির পরিমাণটা অ্যাড করে দিয়েছিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে জাল করার পর সামান্য লবণ দিয়ে দেবেন। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, ছোটোবেলা থেকে শুনে আসছি। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে গোলাপ জল, কেওড়া জল 2 থেকে 3 ফোঁটা ব্যবহার করতে পারেন।
আমি এটা পছন্দ করতেছি না, তাই আমি ব্যবহার না করে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই কেওড়ার জল অথবা গোলাপ জল 2-1 ফোঁটা দিয়ে দিতে পারেন, খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসবে। সাদা এলাচ গুঁড়ো দেওয়ার পরে নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিলে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, ভীষণ লোভনীয়, হেলদি একটি সুজির পায়েসের রেসিপি। খুবই অল্প উপকরণে সহজভাবে তৈরি করে দেখানোর ট্রাই করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। প্লিজ রেসিপি ভালো লাগবে বাসায় একবার ট্রাই করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। রেসিপি একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।